দেখো, আজকে আমরা একটা ইজি টপিক নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস সবসময় আসে ব্যাংকার সারাউন্ডিং, ঠিক আছে? তো শুরু করার আগে তিনটা এখানে শর্ত দেওয়া আছে। ফার্স্টটা হচ্ছে ইফ দ্য ডিজিট আফটার দ্য রাউন্ডিং প্লেস ইজ লেস দেন 5, মানে আমার n+1 তম যে বিটটা থাকবে সেটা যদি 5 থেকে ছোট হয় তাহলে আমরা nth বিটটাকে আনচেঞ্জ রাখবো। আনচেঞ্জ মানে যেরকম আছে ওরকম রেখে দিব। ইফ দ্য ডিজিট আফটার রাউন্ডিং প্লেস ইজ মোর দেন 5, যদি 5 থেকে বড় হয় তাহলে তার সাথে আমরা কত যোগ করব? nth বিটের সাথে আমরা যোগ করব 1। যদি n+1টা যদি 5 থেকে বড় হয় তাহলে আমরা nth বিটের সাথে 1 যোগ করব। আর যদি এটা এক্স্যাক্টলি 5 হয়, যদি এটা এক্স্যাক্টলি 5 হয় তাহলে দুইটা জিনিস চেক করতে হবে তোমাকে। ওয়েদার দ্য nth bit is even or odd, যদি ইভেন হয় তাহলে সেটাকে আমরা কি করব? জোড় থাকলে সেটাকে আনচেঞ্জড রাখবো, আর যদি অড হয় তার সাথে এক যোগ করবো। তাহলে আমাকে প্রিভিয়াস একটা কোশ্চেন দিছে, ডিসক্রাইব দ্য ব্যাংকার্স রাউন্ডিং রুল। এটা থিওরি, এটা তোমরা ইয়া থেকে দেখে নিবা। আর হচ্ছে ইউজ ব্যাংকার্স রাউন্ডিং রুল টু রাউন্ড অফ ফোর্থ সিগনিফিকেন্ট ফলোয়িং নাম্বারস। ফোর্থ সিগনিফিকেন্ট বিটের জন্য আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে আমার এগুলোর ফোর্থ সিগনিফিকেন্ট বিটটা বের করতে হবে। তাহলে আমরা যদি ফোর্থ সিগনিফিকেন্ট বিট বের করি, প্রথমটার জন্য 4 নাম্বার কোনটা হবে আমার? এটা 1, 2, 3, 4। তাহলে এটা হচ্ছে 6 হচ্ছে কত আমার nth বিট বা ফোর্থ সিগনিফিকেন্ট বিট। তাহলে এর পরেরটা মানে n+1টা কত চেক করব? এটা হচ্ছে 7। তাহলে আমার কোন কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে? প্রথম কন্ডিশনটা, n+1 তম বিটটা 5 থেকে বড়। সরি, সেকেন্ড শর্তটা আমার কি স্যাটিসফাই হচ্ছে? n তম বিটটা আমার কি 5 থেকে বড়। বড় হলে কি করব আমরা? nth বিটের সাথে এক যোগ করে দিব। তাহলে nth বিট কত ছিল? 6 ছিল, এটার সাথে আমরা এক যোগ করলে কত হবে? 7 হবে। দেয়ারফর এটাই হচ্ছে আনসার। এরপর 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো, এখানে nth বিট কত হবে? তোমার যদি শুরুতে সবগুলো শূন্য থাকে, শুরুতে যদি সবগুলো শূন্য থাকে ওটা আমার কি সিগনিফিকেন্ট বিট হিসেবে কাউন্ট হবে না, এটা মনে রাখবা। শুরুতে যদি সবগুলো শূন্য থাকে, মাঝখানে শূন্য থাকলে সমস্যা নাই, শুরুতে শূন্য থাকলে ওগুলোকে আমরা nth বিট হিসেবে, না সরি, সিগনিফিকেন্ট বিট হিসেবে কাউন্ট করব না। তাহলে এখানে আমার এটা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 1, এরপরে এটা হচ্ছে 2, এটা 3, এটা হচ্ছে 4। তাহলে 1ই হচ্ছে ফোর্থ সিগনিফিকেন্ট বিট বা nth সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমার 3 নাম্বার রুলটা অ্যাপ্লাই হবে। n+1 তম বিটটা দেখো এক্স্যাক্টলি 5, n+1 তম বিটটা হচ্ছে এক্স্যাক্টলি 5। তাহলে আমার এই সত্যটা দিকে আসতে হবে। তো আমার চেক করতে হবে যে nth বিটটা, মানে nth বিট কত এখানে? 1, 1টা ইভেন অর অড? এটা আমরা 1 দেখতেছি বেজোড়, সেটা তাহলে দেয়ার ফলে সেটা অড। অড হলে আমরা কি যোগ করবো তার সাথে? অড হলে এক যোগ করে দিব। তাহলে 1 এর সাথে এক যোগ করলে দেয়ার ফর আনসার হবে কত? 2। ঠিক আছে। এরপর 3 নাম্বার, 3 নাম্বার শুরুতে দেখো 3টা শূন্য আছে, হ্যাঁ। ডেসিমাল ভ্যালুর পরে দুইটা, আগে একটা, তাহলে এগুলো আমার সিগনিফিকেন্ট বিট হিসেবে কাউন্ট হবে না। তাহলে আমার কাজ করতে হবে কি? আমার 2 থেকে শুরু করতে হবে। আমি একটা পেন নিই। আচ্ছা দেখো এখানে, এই যে এখান থেকে শুরু করবো, ঠিক আছে, 2 থেকে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থে গেলে কত হচ্ছে আমার? 1। 1টা হচ্ছে ফোর্থ সিগনিফিকেন্ট বিট। তাহলে এরপরের পার্টটা দেখো কে? এরপরের পার্ট হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে 5 থেকে ছোট নাকি বড়? 5 থেকে ছোট, তাহলে আমার ফার্স্ট রুলটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে আমার কি হবে? আমার ফার্স্ট রুলটা অ্যাপ্লাই হবে, সেটা হচ্ছে কি আমার ফার্স্ট রুলটা হচ্ছে কি 5 থেকে ছোট হলে আমরা এটাকে আনচেঞ্জ রাখবো, ঠিক আছে, মানে অপরিবর্তিত রাখবো। তাহলে দেয়ার ফর আনসার দেখো এখানে আমার কি হবে? 1ই হবে, ঠিক আছে। আনসার কত হবে? 1। তাহলে এখানে আনসার আমার কত হবে? 0.002222 1, মানে এতটুকুতেই শেষ। এরপর হচ্ছে আমার লাস্টেরটা। লাস্টেরটা হচ্ছে 19.24। তাহলে এখানে আমার এখানে দেখো আমার এন n+1 মানে 4 হচ্ছে হচ্ছে কি এন সিগনিফিকেন্ট বিট, মানে আমার চৌদ্দ বিটটা হচ্ছে 4ই। এর তারপরের বিটটা দেখো n+1 তম বিটটা হচ্ছে 5। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? যদি এক্স্যাক্টলি 5 হয় তাহলে আমার এন তম বিটটা দেখতে হবে ইভেন নাকি অড। 4 হচ্ছে আমার ইভেন, ইভেন থাকলে আমরা কি করব? সেটাকে আনচেঞ্জ রাখবো।
ঠিক আছে। তাহলে এটা আমার আনসার হবে 19.24, এখানে 25 লিখছে, আমার আনসারটা হবে 19.24। তাহলে ঠিক আছে, আজকে এতটুকুই।